না হাত দিল হাত দিল আরে বাবা এটা মাইক্রোফোন, এটা কি সেই স্পিকার নাকি? সেই আওয়াজ হবে ধুম ধারাক্কা। ছেলেপিলেকে বাড়ি পাঠাতে হবে, বুঝলে? বেশি বুঝে গেছে। পেজ নাম্বার 228, বসে দেখি 19.2। অঙ্ক করানোর সময় কেউ কথা বলবো না। আচ্ছা বলো, একের সব হয়ে গেছিল কোনটা? একেরটা? তাহলে 2 থেকে শুরু করি। এখানকার 1 আর 2 অঙ্ক প্রায় সমান, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। 2 গুলো বলেছে দেখো, 2 p⁴ minus 13 p² q² plus 4 q⁴। পদ 3টে আছে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে সুন্দর করে সাজানো যায় কিনা। দেখো দেখো p⁴ কে আমরা p² তার স্কোয়ার আকারে সাজাতে পারি, প্লাস 4 q⁴ কে আমরা 2q² তার হোল স্কোয়ার আকারে সাজাতে পারি। তাহলে হলো কি a² আর b² হয়ে গেল, মাঝখানে কি চিহ্ন আছে? -2ab, এটা a, এটা b। তাহলে এখন দেখো কত লিখলাম, 2 দুগুণে 4 p² q², তাই তো? তাহলে এখানে ছিল কটা? 13টা। আমি লিখেছি কটা? 2 দুগুণে 4টে, তাহলে আছে কটা? 9টা। তাহলে লাস্টে যে 9টা বাকি আছে সেটা আমরা লিখে দিলাম। বুঝা গেল? এখন দেখো প্রথম 3টে মিলের সূত্র হচ্ছে, অহনা বলো তো কার সূত্র? তার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এবং লাস্টে যে 9 p² q² আছে তাকে ব্র্যাকেটে ঢোকালে কত হবে? এখানে মাইনাস, তাতে কিছু পার্থক্য নেই, একই হবে। ওটাই তো বললাম, কি শুনলে তাহলে? দেখো এখানে 3টে পদ আছে, প্রথম পদকে স্কোয়ারে ঢুকিয়েছি, দ্বিতীয় পদকে স্কোয়ারে ঢুকিয়েছি, এই দুটো পদের সাপেক্ষে মাঝখানে 2ab লিখে দিয়েছি। তা 2ab লিখে দেখলাম এখানে কত হলো, 2 দুগুণে 4 p² q²। তাহলে আছে 13খানা, আমি লিখেছি 4টে, তাহলে পড়ে থাকলো কটা? আবার বকে বললাম যে এখানে 4টে আছে, আগে ছিল 13টা, তাহলে 13 থেকে আমি 4টে লিখেছি, তাহলে পড়ে আছে কটা? হলো 4। কালকে রাত্রে বেশি খেয়ে ফেলেছে, এত ফালতু বকে কি? আমি তোমাকে বললাম 13খানা p² q² আছে। বাহ, কি সুন্দর বলে। বাকিটা লিখতে হবে।
হ্যাঁ, এখানে অতিরিক্তটা ওখানে লেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, না যোগ বিয়োগের অঙ্কে এত বোঝাতে কি অবস্থা। হ্যাঁ বলো। ওই 9 p² কে 3 p³ হোল স্কোয়ার করে যাবে তো, যাবে তো। এখানে দেখো -13 p² ছিল, আমি এখানে হিসাব মতো 4 p² লিখেছি, তাহলে পড়ে থাকলো কটা, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এখন থেকে পুরো ব্র্যাকেটের মধ্যে আছে a তার স্কোয়ার মাইনাস এখানে আছে ব্র্যাকেটের মধ্যে b তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র হচ্ছে, বলো সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস, তাহলে এই ব্র্যাকেটটার মধ্যে সকল পদ লিখলাম p স্কোয়ার মাইনাস 2q², তাহলে এটা হলো a প্লাস এইটা b। একইভাবে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে পুরো পদ p স্কোয়ার মাইনাস 2q², a হলো, এবার হচ্ছে মাইনাস b, তাই তো? হচ্ছে আচ্ছা, এটা কি উত্তরে আছে দেখো, 2 এর 3-এরটা উত্তর দেখো। ঠিক বইয়ের মধ্যে কি করেছো ওটা, হাইলাইটার দিয়ে হাইলাইট করে? সব পরে তো দাগিয়ে রেখেছো, তাহলে আবার হাইলাইট করে কি লাভ? কোথায় গো? হ্যাঁ, ও মানে বলতে চাচ্ছি এইটা ভেতর মাঝে আসবে, এটা পরে যাবে, পেছনেও তাই? ও মা, তাহলে ঠিকই আছে, তাহলে সাজানো দরকার। আচ্ছা 3-এটা নাও, x⁸ মাইনাস 16 y⁸, তাহলে সজন্য আগেটা কি বুঝতে পারলে? শুভ্র, সত্যি পেরেছো? কি বুঝতে পারোনি? আচ্ছা আগের দিন তো পড়তে আসেনি, তাহলে আগের দিন পড়া তো জিজ্ঞাসা করোনি, তাহলে আগের দিন সূত্র পড়া দিয়েছিল সেটাও করে আসেনি, বলো। হ্যাঁ, তারপর বলো, পুরোটা বলো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি? হ্যাঁ ওটাই হয়েছে, দেখো এই পুরো ব্র্যাকেটটা স্কোয়ার মানে কি, পুরো ব্র্যাকেটের ভেতরে যা কিছু সব কটা মিলে a তার স্কোয়ার মাইনাস এটা b, এই পুরোটা মিলে b তার স্কোয়ার, এটা দেখো a প্লাস b, আবার দেখো a মাইনাস b। হ্যাঁ এই তো, এইটা এখানে এটাকে স্কোয়ারের মধ্যে ঢুকিয়েছি, 4 কে স্কোয়ারে ঢোকালে 2 হয়, স্কোয়ারের মধ্যে উপরে স্কোয়ার লেখা আছে, 4 কত স্কোয়ার করলে পাওয়া যায়? বলো 1 থেকে 5-এর মধ্যে কত? 1 পেয়েছো? অনেক নাম্বার, ও তাহলে 3 হতো, তাহলে 3 হতো না, আমার হেভি লাগে। হ্যাঁ কি গো? ও 1 পেয়েছি, কেন গো? উমা, তাহলে আর কি হলো, আচ্ছা সহিষ্ণু তো দেখানি না, কত পেয়েছো? 10, তোমার কত? তোমারটা শুনেনি তো, বলো তো।
তোমার কত? 15। আর 5 হলে তো ভালো লাগবে। তোমার কেন গো? অঙ্ক দেবেনি কেন? কেন যাবেন? অরিজিৎ কত পেয়েছে কেউ জানবো? টোটালটা বলবে একবারে। মেয়েদের দেখায়নি তোমার, দেখিয়েছি তোমার? ওগুলোই পরে দেখাবে না। আমিও সত্যি কথাই বলছি তো, সব ম্যাক্সিমাম গুলো অঙ্ক বিজ্ঞান লেটেই দেখায়। কেন যাওনি? আরে এই তো রিমি দেখেছে, বলো রিমি কত পেয়েছে অঙ্কে? 12। আবার কত হবে? 23 পেয়েছে। প্রিয় বন্ধুর দেখো কি বলতো, মরে যাওয়ার পরে না কিভাবে মরলো বলবো না, হয়ে গেছে, মরে গেছে, মরে গেছে, ঝামেলা শেষ। কত পেয়েছে সেটা শুধু বল। হ্যাঁ ওই ব্যাখ্যা করতে হবে, এই কারণে ফালতু ব্যাখ্যা করে কোনো লাভ নেই। আমার প্রিয় বন্ধু কবে থেকে কি হলো? আমার তো জীবনে নেই কোনো প্রিয় বন্ধু। প্রীতমের ভাই কত পেয়েছে? 23 পেয়েছে। তার মানে সহিষ্ণু আপাতত হাইয়েস্ট। তুমি লোকের খাতা নিতে যেও না। তুই কার খাতা নিয়ে কত কমিয়ে দিবা, আবার ঝামেলা বেঁধে যাবে। আচ্ছা না বুঝলাম, ওই 25 কে বলো? 25 কেউ পায়নি। তুমি কিসে? ইতিহাসের কথা কে বলে? আমার সাবজেক্ট তাই এর পরের বাতে লোগো প্রিন্ট করে দেবো, দিয়ে দিবা ভালো করে দিবা। কি হচ্ছে? ভালো আচ্ছা এবার পরে, এবার আচ্ছা ঠিক আছে, এর পরের বার থেকে অন্যান্য জায়গায় যেমন করে মাঝখানে বড় করে লিখে দেয়, হেভি লাগে দেখতে, মনে হয় খাতা না পোস্টার, ভেতরে মাঝখানে ওয়াটার মার্ক দিয়ে দেয়, যে লেখা থাকে ভালো করে যে রয় কোচিং সেন্টার, নিচে ফোন নাম্বার মিঠুন রায়, তারপর লেখা থাকে আরো থাকে অনেকরকম। আমি অতখানে দিন এখন লেখা বোঝা যায় না। হ্যাঁ ভালো হয়েছে দিদি, তারপরে নিজেরটা ডান দিকে করে দিলে তোমার কি হবে তখন? বলছে আমি বাগারে যে লোককে দেবো পরীক্ষা। কি ঝামেলা। আরে জায়গা তোমার এটা কার ব্র্যাকেট তুলতে হবে তো, ব্র্যাকেট দিয়েছো কেন? এই দেখো শোনো, ব্যাপারটা হচ্ছে লাস্টে যদি একটা পদ হয়েছে, দেখো লাস্টে সিঙ্গেল পদ থাকলে ব্র্যাকেট আর দেবে না, একবারে করে দেবে। আচ্ছা ঠিক আছে নাও, সামনের বারে চিন্তা করতে হবে এবছর পাস করো কিনা দেখো হবে, 2-3 করে পেয়েছে। আচ্ছা দেখো এক্স, ওই তো ওটাই বলছি, x⁻8 তুমি অঙ্ক কত পেয়েছো? কত? 21 পেয়েছো? এত বেশি পেলে কি করে? পাওয়ার কথা না, একটু কম হয়ে গেছে। তোমার আশা করে যে 24, 23, 25.5, ও না 24.5, 25.5। সাবাস। আরে ওতে পারে হয়েছে এরকম দেয়।
আচ্ছা না হয়েছে, কি দরকার লোকের নামার কারণ। আচ্ছা দুয়ের অঙ্কটা দেখো, এই তিনের অঙ্কটা দেখো। দেখো লেখা আছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার 8। সর্বপ্রথম কি হোল স্কোয়ারের মধ্যে ঢোকাতে হবে, কারণ পদ কটা আছে দুটো, মাঝখানে কিছু না মাইনাস। এরম এরম সিস্টেমে থাকলে হোল স্কোয়ার করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো তো ব্র্যাকেটের ভেতরে কত লিখতে হবে? আর এদিকে 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আছে এ, এই ব্র্যাকেটের মধ্যে আছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি করে আনছো? টুকছো তো? সাবাস। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 4 y টু দি পাওয়ার 4। তাহলে ছেলেপিলের মধ্যে সোহম তাহলে দান করে বেড়াচ্ছে লোককে, তাই না? কি হয়েছে? না না দান মান করবো না, ছেলেপিলে ফেল করে যাবে। আচ্ছা এবার কথা বলো তো, ওরা আমি থাকি। আচ্ছা এদিকে দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4 আছে না? তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে এর আগে যদি ভাঙি তাহলে কোনো উৎপাদকের সূত্র পাবো কি পাবো না? বলো। x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কোনো উৎপাদকের সূত্র আছে কি নেই? আছে, বলো কোনটা? মাইনাস তো গুণ তো আসে, তাই তো? তাহলে এইটাকে আর ভাঙা যাবে না, এই দিকটাকে ভাঙতে হবে। বলো। ফোর কে 2 করে দেবো, আচ্ছা দাও দেখি, দাও দাও দাও। ও আচ্ছা, ওটার হোল স্কয়ার, ওটাকে আবার হোল স্কয়ার করাচ্ছে না, ঠিক আছে তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটাকেও ভাঙবো এটাকেও ভাঙবো, দুটোকেই ভাঙবো না, এটা তো সূত্র হচ্ছে বোঝা যাচ্ছে, এটাকেও ভাঙবো, দেখো একটা সূত্র হবে। দেখো কিভাবে হচ্ছে, আগের দিন তোমাদের বলেছিলাম, আমি ভুলে গেছি কি বলেছিলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র আছে? দুটো। কি সূত্র আছে? একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আমি তোমাদের সেদিনকে বলেছিলাম যে যেখানে মাইনাস আছে এই সূত্রটা আমরা চুজ করব, কারণ কি দেখবো সামনেটা তো স্কোয়ার আছে, এই 2ab টাও কোনো না কোনো কিছুর হোল স্কোয়ারে চলে আসে, তাই তো বলেছিলাম, এখানেও তাই হবে। করে দেখো। তার প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার এর বি স্কোয়ার লিখি, x টু দি পাওয়ার 4 আছে তার মানে কি x স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4 মানে কি 2y স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এর পাশে যেটা আছে দেখো, এটাকে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পরিণত করব। তাহলে বলো তো a স্কোয়ার করলে ব্র্যাকেটে কত থাকবে আর বি স্কোয়ার করলে ব্র্যাকেটে কত থাকবে? প্রথমটা থাকবে x স্কোয়ার তার স্কোয়ার, কারণ x টু দি পাওয়ার 4 আছে, আর 2y স্কোয়ার থাকবে তার হোল স্কোয়ার থাকবে। আচ্ছা বলে এই ভাঙাটা বুঝতে পেরেছো না পারোনি? বিশ্বজিতের কি বীজগণিত কি হচ্ছে কিছু, নাকি মনে হচ্ছে হবে না বীজগণিত তোমার দ্বারা? কি মনে হচ্ছে হবে? সূত্র পড়েছো? সূত্র পড়েছো? ঠিক আছে, 3-4টে পড়েছিলাম, ওগুলো পড়বা। আচ্ছা তাহলে দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, কোন সূত্র নেবো আমরা? মাঝখানে যেখানে মাইনাস আছে সেটা নেবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র নেবো। তাহলে a প্লাস বি, তাহলে a মানে x স্কোয়ার, b মানে 2y স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, a মানে x স্কোয়ার আর b মানে 2y স্কোয়ার। আচ্ছা এরপরে কয়টা তো এমনি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে x স্কোয়ার প্লাস স্কোয়ার মুছে গেছে। আচ্ছা তাহলে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে কি হলো a প্লাস b হলো ইন্টু x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে কি হলো a মাইনাস b হলো। আচ্ছা এখন দেখো এইখানে কি হচ্ছে,
এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, ও সেকেন্ড ব্র্যাকেট করলে হয়নি, 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, এটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল। আচ্ছা এই দুটোর মধ্যে আর কিছু করা যাবে মনে হচ্ছে, বলো যাবে না তো, যাবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। দেখো এইখানে দেখো প্রথম টুকুনি তো স্কোয়ারে আছে, দ্বিতীয় টুকুনি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার কে দেখো হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে, তো সেক্ষেত্রে a স্কোয়ার মাইনাস আবার b স্কোয়ার পাবো। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2xy তার হোল স্কোয়ার, আর এদিকে যেটা ছিল সেটাই থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ভেঙে দিই তাহলে দাঁড়াচ্ছে কত, দেখো এই পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে a তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে আছে b তার স্কোয়ার, তাহলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে এই ব্র্যাকেটটা হচ্ছে a, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এই স্কোয়ারটা কি দেবো এতে, দেবো না, তাহলে a প্লাস b, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy, তাহলে হলো a মাইনাস b। এখন এই দুটো সংখ্যা বরাবর বসিয়ে দিলে অঙ্ক শেষ। হ্যাঁ অঙ্ক তো সহজই আছে, চুপ থাকতে পারো না, চুপ থাকো। অঙ্কের উত্তর এই দাও দাও, ও কি বলছে শুনি বলো, ও মানে আগে পড়ে আছে তো, ও মানে এই অংশটাকে উত্তরে ভাঙা নেই, হ্যাঁ ভাঙতে হবে, ভাঙতে হবে, ভাঙা গেলে কিন্তু ভাঙতে হবে, হ্যাঁ ভাঙা যাবে। মুছে দিলাম এদিকটা। হ্যাঁ তুমি আগে সূত্রগুলো মুখস্থ করো ভালো করে, হুম হ্যাঁ। আচ্ছা এবার চলে আসবো 4xy, 4xy তো নেই কোথাও, কোথায় পেলে 4xy, কোথাও নেই, 4xy কোথায়, 4xy নেই তো, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আসলে উপরের লাইন থেকে এই যে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এখানে সমান সমান দেওয়া আছে নাকি মাঝখানে, তাই না, ঠিকঠাক করে করবো তো দেখে বুঝে। আচ্ছা 2 এর হচ্ছে আইভি, আইভি এর কোশ্চেনটা বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে একদম ভাবে যেরকম ভাবে করি আমরা সূত্র আগে করে নেবো, প্রথম সংখ্যাটা স্কোয়ার করব, লাস্টের সংখ্যাটার স্কোয়ার করব, হ্যাঁ বলো, এভাবে করলে বুঝতে পারবো। তাহলে তিনটে পদ আছে সবগুলো স্কোয়ার আছে না, তাহলে আমরা প্রথম সংখ্যা স্কোয়ার আর লাস্টের সংখ্যা স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 আর এটা ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা পেলাম কি এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম।
তাহলে মাঝখানে আমাদের কি দরকার, 2ab প্লাস 2, a মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো আগের লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কটা ছিল, একটা। দ্বিতীয় লাইনে আমরা কটা লিখেছি, দুটো, তার মানে একটা বেশি লিখে দিয়েছি। তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, পদ কটা আছে, তিনটে পদ আছে। প্রথম পদকে স্কোয়ারের মধ্যে ঢোকালাম, লাস্টের পদকে স্কোয়ারের মধ্যে ঢোকালাম, তাহলে এ আর ব্র্যাকেটের ভিতরে বি পেয়ে গেলাম, মাঝখানে 2ab করে দিলাম। দেখলাম যে আগের লাইনে 2ab তে বেরিয়েছে আমাদের 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আগের লাইনে ছিল শুধু x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে একটা x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বেশি লিখেছি, তাহলে সেটা আমরা লাস্টে কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এই তিনটে বাদ কি করে দিতে হয়, বাদ কোন চিহ্ন দিয়ে দিতে হয়, তাহলে মাইনাস দিয়ে বাদ দেবো না, যদি ওটা ভাবে হয় না, এখানে প্লাস চিহ্নে বেশি আছে তাহলে ওখানে মাইনাস চিহ্নে বাদ দিতে হবে, যদি এখানে মাইনাস বেশি নিত তাহলে ওখানে প্লাসে বাদ দিতাম, ঠিক আছে একই জিনিস। তাহলে প্রথম তিনটে পদ মিলে একটা সূত্র হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস লাস্টেরটাকে একটা স্কোয়ারের মধ্যে ঢোকালে কত হবে, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এটা একটা সুন্দর সূত্র হচ্ছে, এই পুরো ব্র্যাকেটটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস এ সরি বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে ব্র্যাকেটের মধ্যের অংশ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ লিখলাম প্লাস এই অংশটা বি, ব্র্যাকেট বন্ধ। আবার এ লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এটাই অ্যান্সার। ভি ভি এর কোশ্চেন আছে 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এই অঙ্কটাও সেম। হ্যাঁ বলো, মিডিল টার্মে করবো, দুটোই হবে, তুমি বলো সূত্রটা বলো, তুমি বলে সূত্র যাবে তো। আচ্ছা ভালো করে দেখে নাও, এই অঙ্কটার ক্ষেত্রে সমস্যা যেটাই আছে সেটা হচ্ছে যে লাস্টে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, আছে না? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যদি লাস্টে মাইনাস চিহ্ন থাকে তাহলে সামনের সংখ্যাটা তোমাকে মাইনাসে নিতে হবে, তারপরে ব্র্যাকেট দিয়ে পুরো ব্র্যাকেটটাকে মাইনাসে কমন নিতে হবে, ঠিক আছে? সূত্র হবে না তো, 3 আছে, এখানে 3 আছে, বুঝতে পারলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে 3 কে হোল স্কোয়ারের মধ্যে ঢোকানো যায় না, তাই না? তুমি 3 থেকে একটা মানে 3 থেকে একটা এক্স টু দি পাওয়ার 4 খুলে নাও, তাহলে লাস্টে কত পড়ে থাকবে, 2x টু দি পাওয়ার 4, সেটাও কিন্তু কোনোভাবে স্কোয়ারের মধ্যে আসবে না, 2 তো যাবে না, তাহলে যাবে না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে কি, এখানে একটা সংখ্যা আমাকে বেশি নিতে হবে, এখানে একটা সংখ্যা আমাকে বেশি নিতে হবে। তাই কিভাবে নেবো, দেখো যেহেতু লাস্টে ওয়াই টু দি পাওয়ার 4 এর আগে মাইনাস আছে, তাহলে আমাদের সামনে কি দরকার, মাইনাস দরকার। এইটা মিডিল টার্মে করো তাহলে তোমাদের সুবিধা হবে। এই অঙ্কটা আগের দিন একটা করালাম না, জেড আগে ধরে, মনে আছে একটা অঙ্কে জেড আগে ধরে করালাম 3-4 বার মুছে, ওইটার মতো এই অঙ্কটা ক্ষেত্রে লাস্টে তিনটে পদ আছে, লাস্টের সংখ্যা নাকি কি আছে, মাইনাস আছে না? মাইনাস কখনো হয় শুনেছো, মাইনাস বি স্কোয়ার দেখুন সূত্র হয় লাস্টে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ারের আগে সবসময় কি থাকে, প্লাস থাকে। তাহলে মনে রাখতে হবে কি, বি স্কোয়ারের চিহ্ন আর সামনের এ স্কোয়ারের চিহ্ন কি হয়, প্লাসই হয়, মানে দুজনের চিহ্ন সেম হয়। তাহলে এখানে মাইনাস আছে, আমাকে সামনেও কি নিতে হবে, মাইনাস। তাহলে আমি কি লিখবো, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো তো মাইনাস এক্স টু দি পাওয়ার 4টা আমি অতিরিক্ত লিখেছি না, তাই তো? তাহলে পুরো লাইনটা করে তারপরে দেখবো, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আমি অতিরিক্ত লিখেছি, তাহলে লাস্টে একটা প্লাস এক্স টু দি পাওয়ার 4 লিখে দেবো।
আর দেখো এই 3x⁴ এই অংশটা কিন্তু আমি লিখিনি, তাহলে লাস্টে 3x⁴ এই অংশটা লিখে দেবো। বোঝা গেল? এটা বুঝতে পারলে না? কোথায় লিখবো? না লিখবো কোন জায়গায়? তো ফার্স্টে সূত্রটা করে নে, তারপর তো লাস্টে লিখবো। লিখবো কোথায়? এটা মিডিল টার্মে করলে তোমাদের সুবিধা হবে। তাহলে সূত্র ধরে করো। তাহলে এইরকম কিন্তু মনে রাখতে হবে। শোনো, লাস্টে যদি 3টে পদ আছে, লাস্টের সঙ্গে যদি মাইনাস থাকে, তাহলে বুঝে নেবা কি সামনেও কিন্তু একটা মাইনাস যুক্ত a স্কোয়ার পদ লাগবে। হয়েছে? এবার দেখো, তাহলে ফার্স্টের পদে মাইনাস, লাস্টের পদে মাইনাস আছে। এখন মাইনাস তাহলে কি করবো? কমন নিয়ে নেবো, ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস কমন নেবো। তাহলে যদি কমন নিই মাইনাস, তাহলে কি হবে? সবার চিহ্ন কি হয়ে যাবে? পাল্টে যাবে। তাহলে হ্যাঁ, এই যে লাস্টে কি আছে? y⁴ আছে লাস্টে, তাহলে ফার্স্টেও মাইনাসেরই একটা সংখ্যা লাগবে। বুঝতে পেরেছো? আর x⁴ কেন নেই? তো মাঝখানের দিকে দেখো 2x² y² আছে, তাহলে y⁴ থেকে y² চলে এলো, 2 সূত্রের থেকে চলে এলো, আর সামনে তাহলে a স্কোয়ার পদ, a পদ তাহলে x² হতে হবে। মিডল টার্মে এমনি এমনি দাও দেখি, দাও। যদি তোমারটা একটু সহজ হয় তাহলে একটু মঙ্গলই মঙ্গল হবে। ওই একই তো হয়েছে। আগে সূত্র করে নিয়েছো, তারপরে যা কিছু করেছো। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারলে না পারলে না? পেরেছো? হ্যাঁ কি না? কি মনে হচ্ছে? পারোনি? তাহলে এটাকে অন্যভাবে লেখা যায়, এইভাবে। এইভাবে লেখো। এইখানে যে সংখ্যাটা আছে না, এটা আগে দিয়ে দাও। এরকম ভাবে লেখো, -y⁴ প্লাস 2x² y² প্লাস 3x⁴ এইভাবে লেখো। হলো? এখন দেখো সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে সামনে যদি y⁴ এ মাইনাস থাকে, তাই তো, তাহলে লাস্টে আমার একটা কি মাইনাস দরকার, তাই তো? চাও তো তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে -y⁴ প্লাস 2x² y² মাইনাস, ও না মাইনাস মাইনাস, মাইনাস 3x⁴ হলো? এবার হচ্ছে আমরা সূত্র করার চেষ্টা করি। তাহলে মাইনাস তো মাইনাস, মাইনাস নিয়ে কোনো লাভ নেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। y⁴ কে কার স্কোয়ারে ঢোকাতে পারবো? সব হবে, তুমি অপেক্ষা করো, দেখো সব হবে। y² তার স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এখন মাঝখানের পদ তো ছেড়ে রাখতে হবে, আমি জানি। এখন লাস্টের পদে চলে আসে, তাহলে লাস্টের পদটা কি হবে বলো? টু এ বি, তাহলে 2a মানে y², তাহলে b মানে কত বলো? এ দেখো a মানে তো y² পেয়ে গেছি, তাহলে 2 তাহলে x² পড়ে আছে, তাহলে b মানে হচ্ছে x² তার স্কোয়ার। আগেই কাঁদো কেন? দেখো কি হলো। এবার দেখো, এবার দেখো, দেখো তো, এই প্লাস x² তার স্কোয়ার মানে কত? x⁴ প্লাস x⁴ কি এখানে ছিল? কোথায়? এটা মাইনাস। প্লাস x⁴ এখানে কি ছিল না? উপরে ছিল। কোথায়? প্লাস x⁴ কোথাও নেই। না, এটুকুনি বুঝতে পারলাম। দেখো এখানে প্লাস x⁴ লিখেছি, উপরের লাইনে কি আছে? তাহলে এটা বেশি লিখেছি, তাহলে একটা বাদ দিয়ে দেবো, তাহলে -x² তার স্কোয়ার, আর -3x⁴ যেটা ছিল এবার সেটা লিখবো। তাই এটুকুনি কি বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে মঙ্গল, না এটা মিডিল টার্মে করো, সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ বলো। তোমার পর আরো বুঝতে পারবো, বলো। এটা কি আমি বলতে চাই, দেখো এটা a, এটা যে 2a, এটা b, তাহলে লাস্টের ব্র্যাকেটে b তার স্কয়ার থাকবে না? তোমাকে আসতে বলা হয়নি, যাও যাও, দেখেছি তো একবার, কখন দেখতে হয়? হুম 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 হুম, তাই না, ভালো হয়েছে।
হ্যাঁ বলো। এবি আর এবি আর টু বি, এবি আর বি এ একই জিনিস, পুরো এগুলো হতো। আচ্ছা শুধু এই জায়গাটা দেখো যে এই জায়গাটা বুঝতে পারছো কি পারছো না। অঙ্কটা যাই তাই করে করে এইভাবেই করতে হবে, তাছাড়া সেকেন্ড কোনো উপায় নেই। মানে এদিকে বেশি ধরে ওদিকে বিয়োগ করতে হবে, এদিকে কম ধরে ওদিকে যোগ করতে হবে, এই আছে। বোঝা গেল? দেখ তুমি আগে যে কোনো ভাবে সূত্র সাজাও তো। এ স্কোয়ার মাইনাস টু এ বি আছে, তাহলে বি তো ছিল না, বি স্কোয়ার পদ আমার কাছে নেই, তাহলে বি স্কোয়ারটা লিখে নিলাম। এক্স এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে কি হিসাব মতো বি, আমাদের এ বি তো বি, লাস্টে থাকবে বি স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা আগে লিখলে হতো, ওখানে তো এক্স টু এক্স ওয়াই, আর এখানে তো প্রথমে একটা ওয়াই আছে আর লাস্ট এক্স, তাহলে টু ওয়াই। আমারটাই করি। আচ্ছা বলো সায়ন, তাহলে টু এক্স ওয়াই আর টু ওয়াই এক্স বলে এদের মানের কি পার্থক্য আছে? ধরো এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2, তাহলে এক্স এর মান 1 ওয়াই এর মান 2, বলো এদের গুণফল তাহলে কত হচ্ছে? 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 একে 4, তা বল। হ্যাঁ এখন যদি ওই মানসিকতা নিয়ে বসতে তাহলে অঙ্ক শিখতে হবে। তোমাদের অনেকদিন আগে বলেছি যে এ বি আর বি এ একই জিনিস গুণাকারে থাকবে, এইটুকু তো আমি তো এই জন্য তোমাদের দাগিয়ে দিলাম তলায় যে টু এ বি। আমি তো সাজিয়ে লিখতে, তুমি তো পরে বাড়ি গিয়ে বুঝতে পারছো এখানে ওয়াই স্কোয়ার আগে চলে এলো, এখানে এক্স স্কোয়ার পরে এলো কেন। হ্যাঁ ওই তো, বাড়ি গিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে থাকবো, তখন মনে হয় আমি বলে দিয়ে আসবো। আচ্ছা দেখো তাহলে এই অংশটা আমি অতিরিক্ত লিখেছি প্লাস দিয়ে, তাহলে এই অংশটা মাইনাস দিয়ে লিখে দিলাম, আর মাইনাস এক্স টু দি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর সেটা পেছনে লিখে দিলাম। হ্যাঁ মাইনাসের জন্য চিহ্নটা পাল্টানোই আছে ফার্স্টের লাইনে। ও হ্যাঁ, এই যে এইখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, দেখো প্লাস ছিল মাইনাস হয়েছে, কোথায় কমন নিয়েছি সেটা দেখো। হ্যাঁ আসল কথা হচ্ছে এইটা, বাড়িতে প্র্যাকটিস না করলে বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা এই পরের লাইনে দেখো অঙ্ক সহজ হয়ে গেছে, দেখো মাইনাস, দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো, তার নাম এই সূত্র কি হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মানে কত? ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। নিচে চলে গেল বলতে কি বলো? এটা নিচে না, ব্র্যাকেটের সামনে আছে। আচ্ছা এদিকে দেখো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে কত? মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, আর থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মানে কত? থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা এবার হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মিলে কত হবে? মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর, মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর। মুছবো নতুন করে করবো? আচ্ছা দাদা আগে এটা করে নি তারপরে করবো। আচ্ছা এবার ব্র্যাকেটের ভেতরে দেখো কি হচ্ছে। আচ্ছা এই অঙ্কটা করে ঝামেলাও আছে, কারণ লাস্ট ফার্স্টে মাইনাস কমন আছে, পরে গিয়ে ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ এই না এটা মুছে না, মুছবো না, এটা করি, মুছছি না চাপ নেই। বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করলে এটা বুঝতে পারতেন, না করলে আমি কি করবো? আচ্ছা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাহলে দেখো তাহলে এই পুরোটা মিলে তাহলে এ স্কোয়ার হয়ে গেল, লাস্টের দিকে দেখো দেখো এটা পুরোটা মিলে বি স্কোয়ার হবে, টু এক্স স্কোয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটা লেখা আছে, এবং ওটাই যখন করলাম আর যদি ভেঙে দাও তাহলে তো আবার চলে আসবে সামনে। বলুন।
দেখেছি ঠিকই আছে। হ্যাঁ, এবার আমি করাচ্ছিলাম যেটা তো আমার মনেই আছে। উত্তর আমি মেলাইনি, অঙ্কর পদ্ধতি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা দেখো, তাহলে দেখো ব্র্যাকেটের ভেতরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে এটাকে সূত্রে ফেলে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে মাইনাস এই ব্র্যাকেট হচ্ছে a, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই ব্র্যাকেট হচ্ছে b প্লাস 2x স্কোয়ার ইন্টু এই ব্র্যাকেটটা হচ্ছে a, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এটা হচ্ছে b, a প্লাস b ইন্টু a মাইনাস b। কি হয়েছে? তুমি ওই প্রসেস করে বলি তোমারটা ভুল স্যারের মতো। আমি তোমাকে বলছি তুমি প্র্যাকটিস করে বুঝতে পেরে গেছো, যে করে আনি সে কোনোটাই বুঝতে পারবে। আচ্ছা এরপরে লাইনে দেখো, তাহলে ফার্স্টে মাইনাস আছে, ভেতরে গুণ চলে এসেছে, তাহলে ব্র্যাকেট তুলে দিলাম। দেখো ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে শুধু x স্কোয়ার হবে। এদিকে দেখো ওয়াই স্কোয়ার আছে, তাহলে মাইনাস হচ্ছে 3x স্কোয়ার। উত্তরে কি আছে গো? এটা আছে? হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়াও তো, আরে দাঁড়াও দিন, ভুল কোথায় হবে? ওয়াই স্কোয়ার উত্তরে কি দেখলে? এটা কি আছে? এখানে কি প্লাস আকারে আছে এটা? হ্যাঁ প্লাসই তো হবে, ঠিকই তো আছে। প্লাস 2x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে তো প্লাসই হয়, ঠিকই আছে। আচ্ছা এবার লাস্টে দেখো, আচ্ছা এবার দেখো এই লাস্টের লাইনে চিহ্ন পরিবর্তন হয় কি করে? দেখো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে যে মাইনাসটা আছে না, দেখো এখানে প্লাস চিহ্ন আছে, তো তাহলে উত্তর মেলানোর জন্য আমরা কি করবো, এখানে আজ গুণ করবো না, এই মাইনাসটা লাস্টে গুণ করবো। মাইনাসটা যখন লাস্টের ব্র্যাকেটে গুণ করবো দেখো সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে হলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাসটা যদি এই ব্র্যাকেটের সঙ্গে গুণ করে তাহলে কত হবে, ওয়াই না মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, চিহ্ন এই পাল্টে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এ তোমার উত্তর মেলেনি কেন? সহজ অঙ্ক হয়ে গেল। এটা মিডিল টার্মে করলে হতো। তো অনেকবার করেছো তো দেখছি। ও আচ্ছা, হ্যাঁ হয়েছে তো, তুমি মিডিল টার্মে বুঝতে পেরেছো, ভালো করেছো। হ্যাঁ তাই দি ভুলে গেল, তুই না সহিষ্ণু করেছে মিডিল টার্মে, কিন্তু এটা খুব সহজ হচ্ছে। কি অবস্থা, আচ্ছা তোমার উত্তর কিন্তু ভুল নাও হতে পারে, হ্যাঁ বইয়ের সঙ্গে সঙ্গে উত্তর মেলে না, কিন্তু উৎপাদকের অঙ্কে বইয়ের সঙ্গে উত্তর কখনো মেলে না। তুমি একটা হিসাব করতে পারো, আমি আমি সহজ করে দিচ্ছি। তুমি ধরে নাও যে এক্স এর মান 0, ভালো করে শুনবা, এই ক্যালকুলেশনে আমরা এক্স এর মান 0 ধরি আর ওয়াই এর মান 1 ধরি, তাহলে কত আসে দেখো, তাহলে 0 স্কোয়ার 0 হয়, 1 স্কোয়ার 1 হয়, 3 ইন্টু এক্স স্কোয়ার আছে, তাই তো, তাহলে 3x স্কোয়ার মানে কত, 0 হবে, মাইনাস 1 হবে, তাহলে উত্তর কত আছে, প্লাস 1 আর মাইনাস 1, মাইনাস 1 উত্তর আসছে।
তোমার ওখানেও এক্স এর মান 0 বসাও আর ওয়াই এর মান 1 বসাও, বুঝতে পেরেছো? মান বসে হিসাব করে দেখো -1 উত্তরে আসছে কিনা। যদি আসে তোমার অঙ্ক ঠিক আছে। উৎপাদকের অঙ্ক সবসময় মেলে না, কারণ দেখো এখানে দেখো আমরা এখন সূত্র করতে পারবো। দেখো যদি করতে পারো। ওগুলো ঝুল, আমি লাগাইনি, মাকড়সা দিয়ে গেছে ফ্রিতে। তাহলে অঙ্ক ঠিক আছে। যদি ক্যালকুলেট করে -1 আসে তাহলে উত্তর ঠিকই আছে। বাড়ি গিয়ে শোনো, এই যে কথা নাই কথা বলো না। দেখো এই অঙ্কগুলো বাড়ি গিয়ে একটু মাথা খাটিয়ে তোমাকে বুঝতে হবে যে কোনখানে কি হলো কেন হলো। অঙ্ক দেখে চিনতে হবে। হ্যাঁ করবে তো, যেমন ও বুঝতে পেরেছে ওর মতো বুঝতে পেরেছে, তোমরা কেউ বুঝতেই পারোনি সেটা আলাদা বিষয়। তা বাড়িতে প্র্যাকটিস করে একটু মনে রাখতে হবে। এই পরেরটা স্বর্ণদীপ, নিজেদের মধ্যে ভদ্রভাবে কথা বলবো। আচ্ছা 2 এর ভি দেখো, 2 এর ভি করলাম না এটা, তাহলে ভিআই বলেছে x⁴ প্লাস x² প্লাস 1, x⁴ প্লাস x² প্লাস 1। তাহলে এই অঙ্কটা দেখো লাস্টের পদ, দেখো 3টে পদই আছে, খুব ভালো কথা। লাস্টের পদ কি আকারে আছে? প্লাস আকারে আছে। তাহলে অঙ্ক নিয়ে কোনো খুব একটা ঝামেলা নেই। তাহলে এই অঙ্কটা কি করা যায়, এটা একটা বড় প্রশ্ন। x² কমন নিয়ে নেবো, তাতেও কাজ মিটছে না। আচ্ছা এটাকে সূত্র করি, সূত্র করলে উত্তর হয়ে যাবে। না না, এর 3টে পদ আছে তো, 3টে পদ হলে আমরা সূত্র করি, তাহলে ইজিলি সূত্র করো। তাহলে x⁴ আছে, তাহলে x² তার স্কোয়ার হবে। মাঝখানের পদে ছেড়ে রেখে লাস্টের পদে আছে কত আছে? 1 আছে, তাহলে 1² হবে। এবার মাঝখানে 2ab লেখো, তাহলে 2a মানে x², b মানে 1। তাহলে দেখো তো আমরা মাঝখানে কত লিখলাম? 2x² লিখলাম। আগের লাইনে কত ছিল? তাহলে একটা x² বেশি লিখেছি, তাহলে সেটার লাস্টে -x² করে দাও। এটাই আমাদের দরকার ছিল। দেখো পুরোটা স্কোয়ারের সূত্র আসবে, আর লাস্টে স্কোয়ার হয়ে গেল, তাহলে a² - b² চলে আসবে। তাহলে বলো তো এটা কার সূত্র? x² তার হোল স্কোয়ার মাইনাস x তার হোল স্কোয়ার। তাই পুরো ব্র্যাকেটটা হচ্ছে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b, তাহলে ব্র্যাকেটটার মধ্যে যা কিছু আছে a প্লাস b, ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে a মাইনাস b। এবার উত্তরে দেখবে যে x টা আগে আছে একটা পরে আছে, এমন কিছু একটা আছে। হ্যাঁ বল, তুমি এইটা আর এটার কথা বলছো? এটা স্কোয়ারে আছে, এটা সিঙ্গেল আছে। ফোর থাকলে আমাকে স্কোয়ারে না ঢোকালে সূত্র কি করে হবে? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি গো? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? তার হোল স্কোয়ারের সূত্র, হ্যাঁ প্লাস 2ab হবে ওটা। হ্যাঁ তাই এখন ব্যাপারটা তাহলে এইটাও দেবো, তাহলে কি কেস হয়েছে তো? হ্যাঁ এটা করলে হবে, যে যেটা বুঝতে পারো কোনো অসুবিধা নেই। আমি স্কুলের মতো বলবো না, আমারটাই করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না, কেটে দেবো। যা করছো ঠিকই আছে। এই শোনো, এই যে এটা হচ্ছে এটা পদ, আমাকে স্কোয়ারের মধ্যে ঢোকাতে হবে। তাহলে a স্কোয়ার করতে গেলে তাহলে a মানে x² হচ্ছে। হ্যাঁ তো x² মানে তো 4 হয়, তাহলে তোমার হোল স্কয়ার দিতে তো ডবল হোল স্কয়ারের ডবল না, আমি অর্ধেক করে স্কোয়ার করেছি। দেখো
টু তার স্কোয়ার করেছি, তাই 2 দুগুণে 4 হবে। স্কোয়ারে ঢোকালাম কেন, যাতে সূত্র আনা যায়, এ স্কোয়ার, বুঝতে পেরেছো? স্কোয়ারটা মাথার উপর দেখাতে হবে তো। আচ্ছা, ভি আই, ভি ডবল আই, হ্যাঁ হয়ে গেছে। তুমি কেন বুঝতে পারো নি? সেকেন্ড লাইনটা মাথায় ঢোকেনি তো, এতক্ষণ কোথায় ছিল? জাস্ট ভেঙে দেওয়া হয়েছে, দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, তাকে স্কোয়ারে ঢোকানো হচ্ছে, এক্স স্কোয়ার তার স্কোয়ার। 3 নাম্বার পদ একে তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার চলে এসেছে, মাঝখানে প্লাস 2ab লিখে দিয়েছি। তাহলে আসবো তুমি লাস্টে পড়ে আসবো, যেখানে আছে সেখানে থাকো। তাহলে এটা বুঝতে পারলে লাস্টে বুঝতে পারলে না কেন বলো এবার? হ্যাঁ, তা ওটা সূত্রের বাইরে কেন? ওটাই তো, পুরো কথা শুনবো না, আগে বকবা। এইখানে দেখো আছে কত, 2x স্কোয়ার, আগের লাইনে কত ছিল? তাহলে একটা এক্স স্কোয়ার বেশি লিখেছি, তাহলে একটা এক্স স্কোয়ার আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই ভি ডবল আই পরে ভি ট্রিপল আই, না ভি ডবল আই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তিনটে পদ আছে, ভালো করে দেখবা, তিনটে পদ আছে, প্রথম পদ আর লাস্টের পদের সামনে প্লাস আছে, তাহলে কোনো ঝামেলা নেই। এবার সমস্যাটা হচ্ছে এখানে যে মাঝখানে কত আছে, 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই না? আচ্ছা, আর লাস্টের সংখ্যাটা দেখো কোন রকম সরাসরি কি আছে না, সরাসরি স্কোয়ারের মধ্যে ঢোকানো যায় না। তাহলে প্রথমত আমরা এ স্কোয়ার আর 2ab এটাকে বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি অঙ্ক বুঝতে পেরে যাবো। দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার। তাহলে এখন প্লাস 2, এ মানে কত, এক্স স্কোয়ার, তাহলে বি মানে কত হচ্ছে, না বি মানে ওয়াই না, উপরে দেখো 6 আছে, নিচে আমরা 2 লিখেছি আর এ লিখেছি, তাহলে বি মানে কত হচ্ছে, 2 থেকে 6, 2 থেকে 6, 3 দুগুণে 6, তাহলে 3 আর ওয়াই স্কোয়ার। তাহলে বুঝতে পেলাম বি পদ কত হচ্ছে, বি পদ বি কত হচ্ছে 3y স্কোয়ার, বুঝা গেল? তাহলে এ স্কোয়ার, তাহলে এ মানে এক্স স্কোয়ার পেয়ে গেলাম, সূত্রের জন্য 2 পেলাম, তাহলে 2x স্কোয়ার হলো। আমার দরকার কত, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2 থেকে 6 কত গুণ করলে আসবে, 3 গুণ করলে, আর ওয়াই স্কোয়ার, তাহলে কি 3y স্কোয়ারটা হচ্ছে আমাদের বি, 3y স্কোয়ারটা হচ্ছে আমাদের বি, তাহলে প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। এখন এই জিনিসটা আমি অতিরিক্ত লিখেছি, এই জিনিসটা আমি অতিরিক্ত লিখেছি না, তাহলে এটা আমরা কি করব, একটা বাদ দিয়ে দেবো, মাইনাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার, আর আগের লাইনে কি ছিল, 8y টু দি পাওয়ার 4। বোঝা গেল কি গেল না? প্রথম দুটো পদ বইতে ছিল, এই পদটা আমি সূত্র থেকে আনলাম, বেশি আনলাম তাহলে বাদ দিয়ে দিলাম, লাস্টের পদে লিখে দিলাম, এই। তাহলে এখন দেখো এই তিনটে মিলে একটা সূত্র হচ্ছে, কার সূত্র, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। দেখো তো মাইনাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত, মাইনাস 9y টু দি পাওয়ার 4, আর লাস্টে প্লাস 8y টু দি পাওয়ার 4। তাহলে সায়ন কি বুঝতে পারলে? চেষ্টা করে দেখো, সূত্র করার জন্য আমরা যেটা এক্সট্রা লিখেছি সেটা বাদ দিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো অনেক ভাবে করা যায়, তুমি তোমার মতো করে করবে, দেখো উত্তর শিওর মিলবে, তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারলেই হবে। আর একটা সমস্যা আছে, আবার ঠিকঠাক হলে আমাদের ঠিকঠাক একটু এদিক ওদিক হয়ে গেলে উত্তর মিলছে না, অঙ্ক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিয়েছে তো এবার। হ্যাঁ, কি হয়েছে তোমার বলো, এই অঙ্কটা কি বুঝতে পারো না? হ্যাঁ, এই তো 3y স্কয়ার তার স্কয়ার মানে কি 9y টু দি পাওয়ার 4 প্লাস 8 টু দি পাওয়ার 4 মানে কি প্লাস 8 টু দি পাওয়ার 4। আচ্ছা, প্রথম টুকুনি যে ব্র্যাকেটের মধ্যে ওটা লিখবো, এই যে আমরা ভালো করে দেখো, আমরা a পদ পেয়েছি, তাহলে 2a, আমাদের দরকার কত ছিল, 6y x স্কয়ার y স্কয়ার, তাহলে এইটার সঙ্গে এটা মেলা থেকে দেখলাম যে সূত্রের জন্য 2 এলো, আমাদের প্রথম পদ থেকে a এলো, তাহলে দ্বিতীয় পদ আমরা পাচ্ছি কত, 6x স্কয়ার y স্কয়ার করার জন্য 3y স্কয়ার, তাহলে এটা 3y স্কয়ার, তাহলে কি হয়ে গেল b। তাহলে এখন এটাকে সূত্র পরিণত করলে আমার লাস্টে b স্কয়ার দরকার, তাহলে লাস্টে b স্কয়ার লিখে দিয়েছি,
বুঝতে পেরেছো? এটা কি ছিল আগের লাইনে? এটা বেশি লিখেছি, তাহলে এটা মাইনাস করে দিলাম, আর আগের লাইনে যেটা ছিল সেটা পাশে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে এটা ভাঙলাম, 9y⁴ হলো, এবার এটা থাকলো এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো 9y⁴ থেকে একটা 8y⁴ বাদ দিলে কত হয়? -y⁴ হয়, তাই তো? হতে পারে x² প্লাস 3y² তার হোল স্কয়ার মাইনাস, বলো তো কত স্কয়ার হবে? y² তার স্কয়ার। সবাই যদি পাতো তো আমার কেন টোল খুলতে হতো না। বুঝতে পেরেছো? কিছু না, দেখো তাহলে এই পুরোটা হচ্ছে a তার স্কয়ার, এটা হচ্ছে b তার স্কয়ার। তাহলে a মানে কত এই ব্র্যাকেটটা? x² প্লাস 3y²। হ্যাঁ বলো, এই লাইনে y কমন নেব, y নিয়ে নি তো, এই তো 9y⁴ থেকে 8y⁴ বাদ দিলে -y⁴। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এটা হচ্ছে a লিখলাম, প্লাস এটা হচ্ছে b, তাহলে a প্লাস b এদিকে, এটা হচ্ছে a মাইনাস b। এখন একটা ক্যালকুলেশন করো, দেখো তো x² তো ভালো হলো, কিন্তু দেখো এখানে আছে কত 3y² আর শুধু y², তাহলে কত হলো 4y² প্লাস 4y²। আবার সূত্র হয়ে যাবে এটা, আবার দু লাইন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মিল টাইমে করে দিলে তো জনগণ বুঝতে পারবেন না। আর এদিকে আসো, দেখো তো এদিকে দেখো 3y² আছে -y² আছে, তাহলে কত হবে প্লাস 2y²। কি গো বলছি কনসেপ্ট মনে রাখতে হয় না, মনে থেকে যায়। আরে মনে রাখার জন্য আগে তো বুঝতে হবে, সেই জন্য তো আমি আছি। কি লিখবো, কনসেপ্ট বুঝে মনে রাখতে, তাই না? কোশ্চেনটা তো আগে উঠতে হবে, তবে তো মানুষ বুঝবে। আর দু একটা অঙ্ক এরকম হয়, এটা ভেবে লাভ নেই। তুমি ভালো করে আগে 18টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে এগুলো এমনি পারবে, তাই না? এই একটা ভালো কোশ্চেন করেছে, এই যে 3y² তার হোল স্কয়ার। উপরে যদি বিয়োগ করে দিই তাহলে কষ্ট করে আনলাম কেন, সূত্র করার জন্য তো এনেছি। আচ্ছা এবার দেখো এখানে দেখো x এর কথা না, x² প্লাস 4y² আছে, এই লাইনে দেখো x² প্লাস 4y² আছে, তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙতে পারবো। কিভাবে ভাঙবো, a² প্লাস 2y তার হোল স্কয়ার, আর এদিকে x, আচ্ছা এই লাস্টেরটাকে কিন্তু আর ভাঙা যাবে না, হ্যাঁ যাবে না, স্কয়ারের মধ্যে ঢোকানো যাচ্ছে কি, যাবে না। আচ্ছা দেখো তাহলে হলো কি a² প্লাস b², কোন সূত্রে অ্যাপ্লাই করব, হ্যাঁ a প্লাস b হোল মাইনাস 2ab, তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a মানে x, এই b মানে y, এ আর করা যাবে না, এখানে তো x² আছে, যাবে না যাবে না যাবে না যাবে না, অঙ্ক এইটুকুনি, উত্তর মেলো। হ্যাঁ হ্যাঁ, না তো থাকে না, দেখো এই পেপার আছে, হয়নি কিছু, উপরে দিকে চলে গেল, কেন হলো, মনে ছিল বলবে না, বলতে গিয়ে দেখছে কনসেপ্ট মনে রাখছে, তাহলে আর বলবো না। তাহলে লেখা ঠিকই আছে তো, ঠিক আছে। উত্তর বলতে গিয়ে দেখলে বলে ফেললে মনে পড়ে যাবে, তাহলে আর বলবো না।
হ্যাঁ আচ্ছা নাক তেল পরে হবে, মুছে দিলাম এটা। কি গো কি গো কি কোথায় মানে শুধু কোশ্চেন ওইটুকুনি ছিল তো? ওই মুখের উপরে যে কোষ থাকে না, কোষ থেকে কোলেস্টেরল বেরোয়, কোলেস্টেরল। হ্যাঁ হ্যাঁ ওই কোলেস্টেরল বেরিয়ে যায়, আর বজ্র, ওরা একটা বজ্র পদার্থ তাই বেরিয়ে আসে। হ্যাঁ তাই মুখের উপরে সকালবেলা ঘুম থেকে তেল তেলে লাগে, দিনের বেলা তো লাগতে পারে কোলেস্টেরল। আমার নাম আছে ভেতরে, সিবেসিয়াস গ্রন্থি থেকে শিবাম বেরোয়, শিবামই হচ্ছে কোলেস্টেরল আছে। বি ট্রিপল আই, তুমি আমাকে বলো তো এখানে সূত্রটা ভাঙা যাবে কি যাবে না? ঠিক আছে ধন্যবাদ, পরের কোশ্চেনে চলে আসি। বি ট্রিপল আই দেখো, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। আচ্ছা একবার অঙ্কটা মিলিয়ে দেখি, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। আচ্ছা ঠিকই আছে। তাহলে বোঝো যে অঙ্কটা কি করব, দেখো তো এটা একটা পুরনো ধরনের অঙ্ক, লাস্টে দেখো 2ab আছে দেখতে পাচ্ছ, তাহলে এটাকে কার মাঝখানে দিতে হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে দিতে হবে। দেখো লাস্টে 4xz আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ ও তাহলে ওখানে একটু লিখে রাখো রিপিট, একটু মিলিয়ে রাখো, দাগ মাগ দিয়ে রাখো। এই ছোট করে কিছু হবে না, আচ্ছা এটা হচ্ছে ওই এক্স এক্স ভি ট্রিপল এর মতো, ওটাতে যদি করে নেবো। হ্যাঁ শুধু শুধু মান সম্মান নিয়ে খেলা করা উচিত না জানো তো মানুষের, জনগণের। বুঝতে পারলাম, করতে দিলে কেউ পারবে না, সময় নষ্ট হবে শুধু। ও আগেই পারবে না, আগেই সারেন্ডার দেবো তো। ix দেখো 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়েছে। কোশ্চেনে কি আছে আসি, কোশ্চেনে দেখো কি 3x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই অঙ্কটার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, দেখো আমরা এতক্ষণ কি করতাম, দেখো ফার্স্টের পর ঠিক থাকতো, ফার্স্টের পর ঠিকঠাকই থাকতো, এইটার এটার সঙ্গে বিচার করে লাস্টের পদটা বিচার করতাম, দিয়ে মাইনাস প্লাস করে দিতাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো, দেখো প্রথম পদটা আমি লিখছি না মাইনাস 2, আচ্ছা প্লাস ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4 আছে না, তাহলে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল। এটাকে কি হোল স্কোয়ারে পরিণত করা যাবে কি যাবে না? এই গল্প করছো কেন, জিজ্ঞাসা করলে বকতে হবে না। দেখো এটা কি হোল স্কোয়ার পরিণত করা যাবে, যাবে না, তাহলে মাঝখানে কত লাগবে এর জন্য সেটা আগে দেখে নি। দেখো 2 বি মানে কত পেলাম, ওয়াই স্কোয়ার, বি মানে কত পেলাম, তাহলে বলো তো এ মানে কত ছিল, 2 দুগুণে 4, তাহলে 2 ছিল আর এক্স স্কোয়ার ছিল, তাহলে এ মানে কত 2x আর হোল স্কোয়ার, এ মানে কত 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সূত্রের জন্য 2, বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কি 2x স্কোয়ার, তাহলে এ মানে কত ছিল 2x স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে এখন তাহলে আমার সামনে এ পদ কত দরকার, 2x স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার বলো তো এটা আমি বেশি লিখেছি না কম লিখেছি, এটা কি আগের লাইনে ছিল, ছিল না, বেশি লিখেছি, তাহলে এই পদটা আমরা লাস্টে মাইনাস করে দেবো। হলো আরেকটা জিনিস, না 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 3 বাদ, এইটা কি এই জিনিসটা কি আগের লাইনে ছিল কি ছিল না, ছিল না, তাহলে বাদ দিয়ে দেবো। এবার হ্যাঁ হ্যাঁ কম নাও বেশি নাও লিখতে, এবার দেখো যে এই পদের জায়গায় লিখেছিলাম না, এই দেখো এই 3x x টু দি পাওয়ার 4 এই পদের জায়গায় লিখেছিলাম তো, এই পদটাকে লিখেছি নিচে, লিখে নি, তাহলে লাস্টে মাইনাস না প্লাস আকারে আছে, প্লাস আকারে থাকবে, বোঝা গেল। এখন দেখো এই পুরোটা মিলে একটা সূত্র হচ্ছে
2x² মাইনাস y² তার হোল স্কোয়ার হচ্ছে না? বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, -4x⁴ প্লাস 3x⁴। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো? 2x² মাইনাস y² তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো 4x⁴ থেকে 3x⁴ বাদ দিলে হবে কি? শুধু x⁴। তাহলে এখানে কি দাঁড়ালো? 2x² মাইনাস y² তার হোল স্কোয়ার মাইনাস x² তার স্কোয়ার। দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি x² মাইনাস বি স্কোয়ার হলো কিনা? তাহলে এবার সূত্র করবো, যোগ বিয়োগ করবো, অঙ্ক হয়ে যাবে। বলো 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 সূত্র বলো। তুমি এখনো সূত্র মুখস্থ করোনি? উত্তরে কি আছে গো? শরীরটা ছোট করে হয়েছে নাকি অঙ্কটা? মিডল লাইন গুলো তো হবে, মিডল লাইন। হ্যাঁ বলো। মেলাও আগে, তোমার অঙ্ক টোকা হয়েছে? হ্যাঁ বলো, কিছু বুঝতে পারছো না? কি বুঝতে পারছো না বলো? প্রথমত 2ab এর দিকে তাকাও। 3x এর হোল স্কয়ার তো নেই। আগে বড় থাকলে সমস্যা নেই, সবকটা পদ আছে কিনা দেখো। হ্যাঁ 2ab চিনতে পারোনি? ওই যে মাঝখানে 4y² x² পেয়েছো, ওটা হচ্ছে 2ab বুঝছেন? দেখো প্রথমত দেখো এ পদ, দেখো এই প্রথম পদটা কি স্কয়ারে ঢোকানো যাচ্ছিল? যাচ্ছিল না, তাই প্রথম জায়গাটা খালি রেখেছিলাম। মাঝখানে 2ab এটাও খালি রেখেছিলাম। দেখো বি পদটাকে কি ঢোকানো যাচ্ছে স্কয়ারে? যাচ্ছিল, তাহলে বিটাকে স্কয়ারে ঢোকালাম, যেটুকুই পেলাম তাহলে আমি বুঝতে পারলাম বি মানে কত? y²। এবার মাঝখানে 2ab টাকে ভাঙছি, 2 এ তো আমি জানি না, আর বি মানে y² তাহলে ছিল 2y², আর আনতে হবে কত? 4x² y², তাই না? তাহলে দেখো তার প্রথমত 2 আছে আর y² আছে, তাহলে নেই কত? 2 কে অত দিয়ে গুণ করলে 4 আসে, 2 দিয়ে গুণ করলে, আর x² ছিল না, তাহলে x² বসে গেল। তাহলে প্রথম পদটা কত দাঁড়ালো? 2x²। a মানে 2x², তাহলে ব্র্যাকেটের মধ্যে a 2x² নিলাম তার হোল স্কয়ার, তাহলে a² হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এই পদটা কি আগের লাইনে ছিল? তাহলে এই পদটা লাস্টে আমরা বাদ দিয়ে দিয়েছি, আর প্রথম পদটা যেহেতু লিখিনি, এটা যোগ আকারে ছিল, লাস্টে যোগ আকারে লিখেছি। বুঝা গেল? এখন দেখো এই তিনটে মিলে একটা সূত্র হয়ে গেল। এখন 2x² তার স্কয়ার মানে কি? 4x⁴, আর লাস্টে হচ্ছে এইটা, তাহলে 4 থেকে 3 বাদ দিলে একটা, দুটো কি হোল স্কয়ার করা আছে, এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a মানে এটা প্লাস বি, a মানে এটা মাইনাস বি হয়ে গেল। অঙ্কগুলো দেখে চিনতে হবে, অনেক প্র্যাকটিস করতে হয়। বীজগণিত, বীজগণিত যদি একবারে হয়ে যেত তো হয়ে যেত। বীজগণিতের আমার তো মনে হয় এই চ্যাপ্টার শেষ হয়নি এখন, নাকি হয়ে গেছে? দেখো তো। হ্যাঁ শেষ শেষ শেষ। বীজগণিত এই বছর যারা যারা প্র্যাকটিস করবে না, তা ধরে না মাধ্যমিক থেকে 20 নাম্বার এখনই কেটে গেল, সোজা, কোনো কথা নেই, সোজা 20 নাম্বার। বীজগণিত না পারলে কিচ্ছু পারবো না। ক্লাস 8 এ 50% জ্যামিতি থাকবেই না। এই দেখো এই বছর তোমাদের জ্যামিতি আছে খুব কম, ক্লাস 8 এ প্রচুর জ্যামিতি আছে, আবার 9 এ খুব কম, 10 এ তো সব সমানই থাকবে। সিলেবাস ওইভাবে সেট করা আছে। হ্যাঁ বইয়ে দেখো সামনে সই করা আছে, দেখো অঙ্ক অটোমেটিক্যালি তৈরি হয়েছে। তুমি আগে বইয়ের সামনেটা জোগাড় করো, ওখানে দেখবো লেখা আছে। আচ্ছা এটা হয়েছে কিনা দেখো তাড়াতাড়ি। বইয়ের যা অবস্থা, ও চ্যাপ্টার নেই, ও মরে গেছে চ্যাপ্টার, যা ঘষে মেজে গিয়ে চকচকে করে দিয়েছো।
হ্যাঁ বলো দাদা কি হয়েছে? বাহ, ঢাকায় কি দরকার ছিল, কিছু না তা। এটা যোগ বিয়োগ করো। হ্যাঁ এই তো 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেল। 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ চলে গেল, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেল। বুঝতে পেরেছো? নিচের সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ইন্টু এক্স। 3x তার হোল স্কোয়ার তো নেই, 3x স্কোয়ার আছে। তা এক্স স্কোয়ার মানে কি, এক্স হোল স্কোয়ার দিও। 3x স্কোয়ার কে তুমি হোল স্কোয়ারে পরিণত করতে পারবো না তো। মোমো তো খাবারের নাম আবার। হ্যাঁ কিন্তু হাসছো কেন? বোতল চলে গেল কি করে? নিয়ে আসো যাও। হ্যাঁ পেছনে খিল দেওয়া আছে। আচ্ছা বলছিল ভালো, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। তুমি এইটা এইটুকু নেই, এদিকে নেই। জানে না হ্যাঁ এত দেরি, 8টা বাজিনি এখন। না না এক্স এর অঙ্কটা দেখো, p to the power 4 minus 2 p square q square minus 15 q to the power 4 হয়েছে। p to the power 4 minus 2 p square q square minus q to the power 4। দেখো তো প্রথম পদটাকে স্কয়ারে ঢোকানো যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে করলাম কি, p স্কয়ার তার স্কয়ার হলো। আচ্ছা মাঝখানে কি আছে, 2p স্কয়ার q স্কয়ার, তাহলে 2p স্কয়ার q স্কয়ার। তাহলে ভালো করে বলো তো, এখানে দেখো 2 তো সূত্রের জন্য এলো, আর a মানে p স্কয়ার, b মানে কত q স্কয়ার। তাহলে লাস্টে কি দরকার, প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার। বলতো এই অংশটা আগের লাইনে ছিল কি ছিল না? ছিল না, তাহলে এই অঞ্চলে অ্যাড করে নিলাম q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস দিয়ে। আচ্ছা মাইনাস 15 q টু দি পাওয়ার 4। পেনে কালি করতে হবে। দেখো কোন অঙ্ক মিডিল টার্মে সহজ হবে, কোন অঙ্ক সূত্র দিয়ে সহজ হবে। তোমার কাজ হচ্ছে ঠিক বলবো না না দেখি জিনিসটা কি দেখছি, আওয়াজ হচ্ছে কেমন? না না পাগল নাকি, ওখানে টেনে এনছো কি হতো তাহলে? ও ভাবছিল বলবে বাবার নাম বলে ভাজি লাগছে না? ওরা যা বলবো তুমি তাই বলবা? বলো ওকে, বলো রাস্তায় কাম ধরে বল, যাও বলো বলো। যাও যাও আমি বলছি, এবার যাও যাও। গুটাই এত পছন্দ কেন খাওয়ার জন্য? আরো কত কিছু খাওয়ার মতো আছে। কি হয়েছে?
আচ্ছা এরপরে দেখো, এই হয়ে গেছে হয়ে গেছে। এরপরে দেখো, দেখে নাও, এই দেখো এই প্রথম তিনটে পদ মিলে একটা সূত্র হচ্ছে। কার সূত্র হচ্ছে? ইয়ে আবার এ প্লাস বি তার হোল স্কয়ার। আচ্ছা লাস্টে দেখো তো মাইনাস কিউ স্কয়ার তার স্কয়ার লিখেছি না? তাহলে কত হলো ওখানে? কিউ টু দি পাওয়ার 4। হ্যাঁ এখানে হ্যাঁ এটা মাইনাস হবে, ঠিকই বলেছো। তাহলে কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4। তাহলে বলো তো লাস্টে কি জিনিস হলো একটু দেখো। দেখো তো মাইনাস কিউ টু দি পাওয়ার 4 আর প্লাস 15 কিউ টু দি পাওয়ার 4, তাহলে 15 এর একে কত হবে? 16। তাহলে 16 কিউ টু দি পাওয়ার 4 সমান পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার তার হোল স্কয়ার হলো। তাহলে এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল। তাহলে এ স্কয়ার মানে কত? এই পুরো ব্র্যাকেটটা এ, এই পুরো ব্র্যাকেটটা বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস বি 4 কিউ টু দি পাওয়ার কিউ স্কয়ার আর কি, ঠিক আছে। আর এ স্কয়ার এ মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার। এর পরের লাইনটা যোগ বিয়োগ করতে হবে। পি স্কয়ার দেখো মাইনাস কিউ স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, তাহলে 4 থেকে একবার দিলে 3, তাহলে প্লাস 3 কিউ স্কয়ার। এদিকে পি স্কয়ার দেখো মাইনাস কিউ স্কয়ার 4 কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস চিহ্ন একই আছে, তাহলে সংখ্যাগুলো যোগ 5 কিউ স্কয়ার হয়েছে। ওর যদি টোকা হয়েছে তো যাদের যাদের অঙ্কগুলো কঠিন মনে হচ্ছে দুঃখের কোনো কারণ নাই, বেশ ভালো। তাড়াতাড়ি একটু বাড়িতে কষ্ট করে একটু মুখস্থ, মুখস্থ মানে কি প্র্যাকটিস করবো, মুখস্থ করলে তো হবে না। নতুন নতুন জিনিস শিখতে অনেক টাইম লাগে, তুমি বুঝতে পেরে গেছো বলছি না। আমারও হয়েছিল উচ্চ মাধ্যমিকে জানো, একটা এক ধরনের অধ্যায় ছিল বলো তো নির্ণায়ক, কি সব নিয়ম, তো দাগ মাগ কেটে অঙ্ক করতে হতো, কেউ বুঝতে পারতো না ছেলেবেলে। 35 নম্বরের পেপার ছিল, 35 নম্বর টেস্টের আগে শেষ, মানে বাজারে এমন কোনো বই নেই যেগুলো আমি করিনি, সব শেষ, এক পাজা খাতা। টেস্টের আগে না এক মাস আর করি না, পারবো তো, আর করি কি হবে। টেস্টের আগে না আমার মনে হয় জীবনে করিনি অঙ্ক, বুঝতে পেরেছো, মানে একদম মাথা থেকে আউট, পুরো বেরিয়ে চলে গেছে, একটা সূত্র বন্ধু মুখস্থ নেই। আমি শুধু দেখে আর অবাক হচ্ছি যে এতগুলো খাতা আমার, আমিই লিখেছি, বইও আমার, টেস্ট পেপারও আমার, প্রশ্নবিদ্যাও আমার, সবই আমার, দাগানো আমার, সব আমার, কিন্তু অঙ্ক আমি করেছি খাতা ধরে, কিন্তু এখন আর মাথায় এক পিছন মানে একটা সূত্র পর্যন্ত নেই। বুঝতে পেরেছি এক মাস পরে কি অবস্থা হয়েছিল, তা ওটাই বলছি। ভালো বুঝতে পেরেছে প্রথমত খুব ভালো লাগবে, মাঝখানে যদি পরীক্ষা থেকে ভুলে যাও তখন কিন্তু কষ্টটা বুঝতে পারবা। হালকা করে মানে আমি করাই না করে প্র্যাকটিস করতে থাকবো। হ্যাঁ ওটা আমার ওইটা আমার খুব খারাপ লেগেছে যে এই অঙ্কের এতটা অংশ করে ফেললাম, তারপরে যদি পুরোপুরি ভুলে গেলে কার ভালো লাগে, আবার সেই তৈরি করেছিলাম কষ্ট, কিন্তু সেই লেভেল আর হয় সেই আবার রাত জেগে জেগে পড়ে পড়ে সূত্র মুখস্থ করে না। এরপরে হচ্ছে লাস্ট অঙ্ক আজকে, x টু দি পাওয়ার 8, আজকে আর পরের অধ্যায় হবে না। x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8। এই অঙ্কটা একটা ছোট সাইজের আছে, বেশি বড় নেই। আমি জনগণের মনোবল বাড়াচ্ছি আর কি, মাথার উপরে বড় সংখ্যা মানে অঙ্কের সাইজ বড় হবে। হ্যাঁ আচ্ছা করে দেখো, তাহলে প্রথমে স্কোয়ার করে দেখো, স্কোয়ার দেখো এটা কার স্কোয়ার হবে আর লাস্টেরটা কার স্কোয়ার হবে, x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, লাস্টেরটা y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তাহলে মাঝখানে কি হবে
প্লাস 2 AB। দেখো তো আগের লাইনে শুধু AB ছিল, আর পরের লাইনে 2AB লিখলাম, তাহলে আগের লাইনে একটা ছিল, এখন দুটো লিখলাম, একটা তাহলে বেশি লিখে দিয়েছি, তাহলে একটা লাস্টে মাইনাস করে দেবো, তাহলে মাইনাস x⁴ y⁴। এখন দেখো প্রথম তিন টেবিলের সূত্র হলো x⁴ প্লাস y⁴ তার স্কোয়ার মাইনাস, এটাকে স্কোয়ারে পরিণত করলে কি হলো, ভেঙে চুরে ফেলবা? গরিব মানুষের জিনিস ভালো লাগছে না? একটু পিছিয়ে বসো না। আরে এটাকে উপরে তুলে দেবো, আর কিছু করার নেই। হ্যাঁ, হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো। আরে বাবা, ওখানে হাত দিতে হবে না, আর কত দূর হাত দিতে হবে? হ্যাঁ বলো। 4 দিন ছুটি দিয়েছিলাম তো। দেখো এক্সট্রা ক্লাস তখনই করাবো যখন মনে হয় প্রয়োজন আছে, যখন প্রয়োজন নেই তখন এক্সট্রা ক্লাস করি লাভ নেই। তবে অনেক বেশি, অনেক 4 দিন কেন, বেশি কিছু। আগের দিন যদি 15 দিনের পড়ার মধ্যে 4 দিন 5 দিন ছুটি হয়েছে, তারপরে এর মধ্যে বিয়েতে গেলাম 6 দিন, প্রথম পরীক্ষার ওখানে 2-3 দিন ছিল, 10-15 দিন ছুটি আছে। 10 দিন মধ্যে 10টা ক্লাস মতো করানো হয়নি, চিন্তা নেই। প্রয়োজন যদি পরে আমরা লাস্টে ফাইনালে গিয়ে করবো। আচ্ছা এবার দেখো, তাহলে x⁴ y⁴ তার হোল স্কয়ার করলে কত হবে? x² তার স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তাহলে a² - b² সূত্র করে দিই, a প্লাস b, এদিকে হচ্ছে a মাইনাস b, ছোট হলো। আচ্ছা এবারে যে এই জিনিসগুলোকে মাঝখানে নিয়ে নিই, x⁴ প্লাস x² y² প্লাস y⁴, x⁴ প্লাস y⁴, না এটাকে মাঝখানে নিচ্ছি। হ্যাঁ সূত্র হবে না, কে বললো? হবে সূত্র, এই লাইনে হবে, পরেরটাই হবে না। আচ্ছা এবার দেখো তাহলে x² তার স্কোয়ার y² তার স্কোয়ার প্লাস 2ab। দেখো তো এখানে একটা ছিল, এখানে দুটো লিখেছি, তাহলে একটা মাইনাস দিয়ে দেবো, মাইনাস x² y²। এদিকে ছোট অঙ্ক। আচ্ছা একটা জিনিস দেখো তো, এই অংশটা কি বইতে ভেঙেছে না ভাঙেনি? এটা কি উত্তরে আছে কিনা দেখো, ভাঙতে প্লাসের সূত্র অনেক বড়, এটা কি আছে? আর থাকার কথা না। এই ভালো করে দেখো, এটা কি বইতে ভেঙেছে কিনা দেখো, তাহলে আমরাও ভাঙবো না। কঠিন অঙ্ক না, ব্যাপারটা কি বলো তো, এখানে উৎপাদকের অঙ্কে, শুনে না, উৎপাদকের অঙ্কে দেখো ঘুরে ফিরে একটা সূত্রই আসে। কোন সূত্র? স্কয়ার মানে বি স্কয়ার। দেখো প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা ক্ষেত্রে কেন করলাম, দেখো এই অঙ্কের ক্ষেত্রে মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। আমি দেখেই বুঝতে পারছি যে এইখানে দেখো স্কয়ার পদ আছে, যেটা পরের বারে দ্বিগুণ হয়ে যাবে, আর যেই দ্বিগুণ হবে একটা স্কয়ার বাদ মাইনাসে চলে আসবে, তাহলে এটা স্কয়ার হয়ে গেল, এটা মাইনাস স্কয়ার হয়ে গেল, তাহলে a স্কয়ার - b স্কয়ার হচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে হবে না, দেখো এখানে একটা পদ আছে, পরের লাইনে দুটো পদ হবে, একটা পদ এটা মাইনাস আছে, ওটা প্লাসে আসবে, তাহলে ওটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, কোনো সূত্র হবে না। বুঝতে পারলাম তো, ওই জন্য ওটা নিচ্ছি। বুঝতে পারো নি? তাহলে এটা করে দেখাবো, করে চালেন মানে আমি আমি এটা বলতে, আমি একটা ছোট জিনিস করে বুঝে দাও। ধরো হলো a স্কয়ার মাইনাস 2a, আচ্ছা a⁴ মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ প্লাস b স্কয়ার। এবার দেখো তাহলে এই তিনটে তো একটা সূত্র হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ারের সূত্র হলো, কিন্তু এখানে হলো প্লাস b স্কয়ার, লাস্টে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে উৎপাদকে? a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ আকারে তো কোনো সূত্র নেই, তাহলে করে কি করব? কোনটা? মাইনাসের সূত্রে এসে মাইনাস হবে কিনা? হ্যাঁ মাইনাস সূত্র আসবে।
তাহলে অঙ্কটা বড় করে করি, ঠিক আছে? না না, ব্যাপারটা কি বলতো, আমি দেখলাম যে ওটা হচ্ছে হচ্ছে বইতে না, ওই সূত্রের একটা তো ভাগে, দেখো এতগুলো অঙ্ক আছে, ওই সূত্র যেখানে যেখানে হয়েছে একটাও ভাঙেনি। ওই ওই জন্য আমি দেখলাম যে সূত্র আছে, ছেলে পেলে মেনে যাবে, ভাঙতে হবে। বরাবরই করো, লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, লাস্টে অঙ্ক লিখে দিলে হয়? হ্যাঁ, সহিষ্ণু তো মারবেই, সহিষ্ণু তো মারামারির জন্যই আছে। অত মারামারি করবে সহিষ্ণু কিছু করে নাকি? ও তো ভালো, এক ডায়লগে কাজ মিটে যাচ্ছে সকল। সহিষ্ণু 3 বছর ধরে মারামারি করে। বেশি বলবো না, তুমি বেশি বেশি বলবো। আচ্ছা 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 আচ্ছা, থাক থাক থাক। এই শোনো, এই যে এইটা হবে না, এই এদিকটা হবে না, এদিকটা হবে না। এবার দেখো তো, এদিকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, সূত্র হচ্ছে a প্লাস বি টু a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি x to the power 4 minus x square y square plus, হ্যাঁ বলো সহিষ্ণু কোনটা? ও আর এটা সেকেন্ড ব্র্যাকেট হবে না? আচ্ছা বলো কোথায় গো, দেবো না ব্র্যাকেট? এইটা এটা, ও আচ্ছা, এটা ব্র্যাকেট, সাজিয়ে গুছিয়ে লেখো, লেখো লেখো লেখো। 22 অধ্যায় কেন বোঝাবো? 22 অধ্যায়ের অঙ্ক আছে কি বলতো, ওগুলো না করলেও চলে, ওগুলো সেপ্টেম্বর মাসের আগে করতে নেই। হ্যাঁ, ওগুলো কি হচ্ছে বুঝবা? ছুটি দিয়ে দেবো, বাড়ির কাছেই ছুটি হয়ে যাবে। পরিবেশ খাওয়া দিতে হবে না? ও পরিবেশ পড়া আজকে দেবো না। আমি ওই প্রতিবারই দেখেছি, ওই পরিবেশ আগে শেষ হয়ে যায়, অঙ্কের জন্য বসে থাকতে হয়, অঙ্কটা শেষ করি, ছুটির সময় বুঝিয়ে দেবো। তুমি আগে টুকে নাও, বুঝিয়ে দিচ্ছি, টুকে নাও।
আচ্ছা নাও, এই কটা সূত্র মুখস্থ করে আসবো। হ্যাঁ, ওটা প্র্যাকটিস। এই শুনে নাও, এখানকার দুয়ের কোশ্চেন গুলো বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করবা, পরের দিন পরীক্ষা নেব। হ্যাঁ, লিখে দেওয়ার কি আছে, পরীক্ষার কথা রোজই বলা আছে। হ্যাঁ ছুটি, খাতা দেবো, খাতা দেওয়ার পরে বাড়ি যাবো। রাস্তায় যাবো, হ্যাঁ হ্যাঁ, পাঁচের গুলোতে তিনের কম পেলে রাস্তায় পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, একটা খাতাতে ছাড় দেবো, তোমার ইচ্ছা মতো একটা খাতাতে ছাড় দেবো, চল সেটাতেই ছাড় দেবো। আবার কে কাকে মারছে?